যা খুশি তা করতে পারেন, যা খুশি তা করেন, যা চান তা করতে পারেন, যা চান তা করেন। তারই বহিঃপ্রকাশ গতকাল দুপুর পর থেকে নিয়ে সারা দেশব্যাপী, বিশেষ করে দক্ষিণাঞ্চলে মোটামুটি ঝড় ও প্রবল বৃষ্টি দিয়েছিলেন। আজকেও দিনের শুরু লগ্নে আমরা দেখেছি আকাশ মেঘাচ্ছন্ন। সকলেই কমবেশ আতঙ্কিত ছিলাম। রব্বুল আলামিন তার অপরিসীম ক্ষমতা বলে আকাশকে পরিষ্কার করে দিয়ে আমাদের জন্য এখনো আবহাওয়া অনুকূল রেখেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তো সকলেরই রব, শুধু মানুষের রব না, সকলেরই। কার কি চাহিদা আছে তিনি ভালো জানেন। কাহারও বৃষ্টির অনেক প্রয়োজন, আবার কাহারও বৃষ্টির প্রয়োজন না। সকলের মন রক্ষা করা রব্বুল আলামিনের দায়িত্ব। তো মেহেরবান আল্লাহ তাআলা গতকাল বৃষ্টি দিয়ে মোটামুটি এলাকাকে একটু ঠান্ডা করে দিয়েছেন। দীর্ঘদিন বৃষ্টি নামে না, প্রচণ্ড গরম ছিল। আজকে আপনাদের মাহফিলের ওসিলা করে গতকাল বৃষ্টি দিয়ে আবহাওয়াটাকে এসি বানাই দিয়েছে, এয়ার কন্ডিশন। শুকর আদায় করবো না আলহামদুলিল্লাহ। এত বড় এলাকা, একেবারে গোটা জগৎ জুড়ে আবহাওয়াটাকে এত সুন্দর করে দেওয়ার ক্ষমতা দুনিয়ার আর কোনো প্রযুক্তির নেই, কোনো বিজ্ঞানের, একমাত্র আল্লাহ বিজ্ঞানীরই আছে। মাসের নাম বৈশাখ মাস, কাল বৈশাখ। বাংলাদেশ 6 ঋতুর দেশ। ঋতু পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তন হয়, সবকিছুর পরিবর্তন আমরা এভাবে উপলব্ধি করি। তে মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ, 2 মাস। 2 মাসের নাম হলো 2 মাসের নাম কাল বৈশাখ নাকি গ্রীষ্মকাল। গরমও হবে, ঝড়ও হবে, উত্তর আকাশে কালো মেঘ হবে, প্রচন্ড ঝড় হবে, এটাই এ মাসের নিয়ম। তো যদি ঝড় বৃষ্টি হয় তাহলে নিয়ম ঠিক থাকলো, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে অনিয়ম হয়ে গেল। তো অনেকদিন ঝড় বৃষ্টি হয় না বিধায় আমরা সকলেই মোনাজাত করছি, দেশে দেশে নামাজ কালাম চলছে। আল্লাহ পাক দীর্ঘদিনের নামাজ কালাম কবুল করে গতকাল বৃষ্টি দিয়েছেন, আজকে আমাদের সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই অঞ্চলে খুব কম আসছি, আমাদের যদিও পাশাপাশি বরিশাল গোপালগঞ্জ, কিন্তু যথেষ্ট দূর। আমার বাড়ি থেকে বের হয়ে এ পর্যন্ত 171 কিলোমিটার পথ। বেলা 3টায় বের হয়েছি নিজের গাড়িতে, 8টায় এসে পড়ছি। মাঝে মাগরিব আর আসরের নামাজ পড়েছি। ইউটিউবের মাধ্যমে সকলের কাছে বক্তারা বর্তমান সময় পরিচিত হতে অসুবিধা হয় না। যারা ইউটিউব দেখেন তারা আমাকে চিনবেন, চেহারায় অনেকটা চিনে ফেলবেন। বিশ্বের যেখানেই যাই, বাঙালি যেখানে আছে কম বেশ আমাদের শ্রোতা সেখানে আছে, সব জায়গায় কম বেশ পাই আলহামদুলিল্লাহ, সেই হিসেবে পরিচিতি। বাকি সরাসরি ফেস টু ফেস আপনাদের সাথে আমার আজই দেখা। আমিও আপনাদের কাছে নবজাতক শিশুর মতো আমার আবির্ভাব। মায়ের পেটে সন্তান থাকে, মা জানে যে একটা বাচ্চা পেটে আছে, কিন্তু বাচ্চাটা কে জন্মের আগে মা তা জানে না। জামাল না কামাল, লালটু না বল্টু, ডলি না পলি, ধলা না কালা, এ জন্মের পরেই মা তাকে চেনে। ধীরে ধীরে বাচ্চা বড় হয়, আর আস্তে 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 বাচ্চার স্বভাব চরিত্র আমল আখলাক যেমন হয়, মা বাবার সাথে সম্পর্ক সেভাবে গড়তে থাকে। তেমনি আমি আপনাদের বাংলাদেশের এই বাংলার মাতৃভূমির ভূগর্ভের একটা সন্তান। বিভিন্ন মাধ্যমে জানেন যে মাওলানা নাসির আহমদ বাংলাদেশি একজন বক্তা। অনেকের সাথে দেখা হয়নি, আজই আপনাদের সাথে সাক্ষাৎ, এজন্য কুশল বিনিময় সুন্নাত। আমি জানতে চাই আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, সুস্থভাবে আসতে পেরেছে। গরমকাল আসলেই পোকা চতুর্দিক দিয়ে ঢুকে পড়ছে পিটির মধ্যে। না ফ্যান দেওয়া যাবে না, না এ পোকারে স্প্রেতে তাড়াতে পারবে না, এটা অক্ষরে যেতে দেখা যাবে না।
তো আলহামদুলিল্লাহ, আমরা যদি বর্তমান হালাতের পর শুকর আদায় করি, আল্লাহ পাক আমাদের এই হালাতকে আরো ভালো করে দেবেন, বলি আলহামদুলিল্লাহ। বক্তাদের কাছ থেকে শুনতে আপনাদের কিছুই বাকি নাই। আয়াতের তর্জমাও সবাই জানেন, লা ইন শাকারতুম, অবশ্যই জানেন যদি তুমি শুকর আদায় করো, লা ইন শাকারতুম, শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, তোমাকে আমি বাড়িয়ে দেব। শাব্দিক তর্জমা। একটু ব্যাখ্যা হলো, যদি তুমি আমার যে নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই নিয়ামত বাড়িয়ে দেব। ভালো ভাত খেয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, তাহলে আরো ভালো ভাতের ব্যবস্থা বেড়ে যাবে। আমার শ্বাস নিঃশ্বাস ভালো চলতেছে, শুকর আদায় করি আল্লাহ আমাকে সুন্দরভাবে শ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, তাহলে আপনার শ্বাস নিঃশ্বাসটা আরো সুন্দর নিতে পারবেন, আপনার অ্যাজমা, হাঁপানি ইত্যাদি হবে না। ভালো পানি পান করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, তাহলে ভালো পানির আরো ব্যবস্থা হয়ে যাবে। এমন করে আমি আপনি সুস্থ আছি, সুস্থতার পর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক আমাকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা লম্বা করে দেবেন, বলি আমিন।